আসসালামু আলাইকুম। আমরা অনেকে মোবাইল সিম ব্যবহার করে থাকি। তো এই মোবাইল সিম ব্যবহার করার সময় আমরা বিভিন্ন ধরনের রিচার্জ করে থাকি। তো এই রিচার্জের টাকা কেন জিরো হয়ে যায়? তা আমাকে অনেকে প্রশ্ন করেছেন যে আমি একটা সিমে ৳৫০০ রিচার্জ করেছিলাম। কিন্তু ৳৫০০ রিচার্জ করার পর কিছুদিন পর আমি দেখি যে সেই সিমের টাকাটি আসলে জিরো হয়ে গেছে। তো এই জিরো টাকা কেন হয়ে যায় এবং কতদিন রিচার্জ না করলে একটা সিমে সেই টাকাটি যদি আপনাদের সিমে থাকে, অর্থাৎ রিচার্জ করা টাকা যদি আপনাদের সিমে থাকে, তাহলে সেই সিমের টাকাটি কিভাবে জিরো হয়ে যেতে পারে এবং সেই কোম্পানির অপারেটরের আমাদের কি শর্ত রয়েছে। তো এই ভিডিওতে আজকে সেই সম্পর্কে আলোচনা করব। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। তো চলুন এখন আমরা সেই মূল ভিডিওতে চলে যাই। তো যেমন ধরুন আপনি একটি গ্রামীণ সিম ব্যবহার করেন, সেই গ্রামীণ সিমে আপনি ৳৫০০ রিচার্জ করেছেন। কিছুদিন পর আপনি সেই গ্রামীণ সিমটা বন্ধ রেখেছেন। বন্ধ রাখার পর ওপেন করলেন। ওপেন করার পর আপনি দেখেন যে আসলে টাকাটি যে আপনি রিচার্জ করেছিলেন পূর্বে, সেই টাকাটি আপনি এখন জিরো দেখতে পাচ্ছেন। কেন আসলে জিরো ব্যালেন্সটি আসলে হয়ে গেল? তো এখন মূল কথা হচ্ছে যে একটি গ্রামীণ সিমে আপনি যদি ৬০ দিন রিচার্জ না করেন, তো আমি আবারও বলতেছি, একটি গ্রামীণ সিমে আপনার যদি ব্যালেন্স থাকে, রিচার্জ ব্যালেন্স যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি ৬০ দিন রিচার্জ না করেন, তাহলে কিন্তু সেই রিচার্জ করা টাকা জিরো করে দিবে গ্রামীণ সিমের কোম্পানি। তো সেক্ষেত্রে আপনি যদি বাংলা লিংক ইউজ করে থাকেন, যদি আপনার রিচার্জ করা টাকা থাকে, তাহলে আপনার যদি ৯০ দিন আপনি যদি কোনো টাকা রিচার্জ না করেন, যদি আপনার সেই রিচার্জের টাকা যদি পূর্বে থেকে থাকে, তাহলে কিন্তু আপনার সেই সিমের টাকা কিন্তু জিরো করে দেবে। সেই সিম কোম্পানির অপারেটর কিন্তু সেই ব্যালেন্সটি জিরো করে দেবে। তো এবং রবির ক্ষেত্রেও সেম প্রসেস একই। যদি আপনি পূর্বে রিচার্জ থাকে কোনো টাকা পয়সা আপনার সিমে, তাহলে সেক্ষেত্রে যদি আপনি ৯০ দিন রিচার্জ না করেন, সেক্ষেত্রে আপনার রিচার্জ করা টাকা কিন্তু কোম্পানি জিরো করে দিবে। তখন মূল কথা হচ্ছে আমরা যেই অপারেটরের সিম ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা যদি ৯০ দিন বা ৬০ দিন রিচার্জ না করি, তাহলে আমাদের রিচার্জের টাকাগুলো কিন্তু জিরো করে দিতে পারে আমাদের সেই কোম্পানির অপারেটরগুলো। তা আমরা অবশ্যই সেই নির্দিষ্ট টাইম অনুযায়ী কিন্তু আমরা রিচার্জ করে নিব। তা না হলে কিন্তু আমাদের রিচার্জ করা টাকা জিরো হয়ে যেতে পারে। তো মূলত এই ছিল ছোট্ট একটা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। দেখা হবে আর কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।